যাবে, তোমরা জানো যে আমি ক্রাশের সাথে দেখা করছি, তোর উপর আমার কোনো ফিলিংস নেই, আমি একটা ট্রাই মারবো প্রপোজ করে যে ওর মধ্যে কি ফিলিংস আছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, লেটস স্টার্ট। लड़की बड़ी अनजानी है, सपना है सच है कहानी है, देखो ये पगली बिल्कुल ना बदली, ये तो वही दीवानी है। ओ ओ ओ তো বলো কেন ডেকেছো আমাকে আজকে? তুমি জানো না আমি কেন ডাকি? কেন ডেকেছো? কেন তুমি জানো না? যেদিন থেকে তোমার মুখে দেখেছি আমি হাসি, সেদিন থেকে আমার এই মনটা বলে আমি তোমার কাছে আসি। মন খালি খালি তুই তুই করে, তুই তুই করে। হ্যাঁ অবশ্যই আছে একটা কারণ, সেটাই তো কিন্তু শুনতে তোমাকে চাইছি। কথা দিতে হবে, তুমি আজকে কিছুতে করতে পারবে না আমাকে বারণ। কেমন করবে যে আমি বারণ করবো? না খারাপ কিছু করবো না, পাবলিক প্লেসে খারাপ কিছু করা যায়নি। আমি খারাপ কিছু কথা বলিনি। মানে আমি আজকে যা যা বলবো বা যা যা করবো কিছুতে বারণ করতে পারবে না, বাট বলতে আমার কেমন একটা লজ্জা লজ্জা লাগছে। না লজ্জা কেন পাও? বলো বলো কি বল। আরে তোমাকে দেখলে আমার প্রায় শরম, তুমি জানো দেখতে চরম। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। জানতাম না, তুমি বললে তাই জানলাম। তুমি জানো আমার কাছে তুমি একটা সুন্দর ফুলের কলি, আচ্ছা এর জন্যই তো আমি তোমাকে আমার মনের কথা বলি। মনের কথা যদি মুখ ফুটে বলতে হবে। হ্যাঁ বলো, শুনতেই তো এলাম। বলবো তো, আরে কোনো কিছু শোনার আগে একটু ওয়েট করতে হয় না, অপেক্ষা করতে হয়। না বেশি ওয়েট করা ভালো না, না বেশি ওয়েট করা ভালো না। মনের কথা রয় না যে আর গোপনে, আমি জানি কি আছে যে কার মনে। বাট আমি জানি সবকিছু কিছু একটা করার আগে ফাইনাল ডিসিশন ভেবে চিন্তে তারপরে করা উচিত। হ্যাঁ তুমি তো নিশ্চয়ই বাড়ি থেকে ভেবে জেনে চিন্তে না এসছো। করলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু। সে তো অবশ্যই, তুমি তো ভেবে এসছো যে আমাকে কিছু বলবা, আমাকে অবশ্যই। ডেকেছো। আমি ডাকলেই তুমি কেন আসো? না তুমি আমাদের এত সুন্দর সুন্দর শায়রি বলো, শুধু এটাই জন্য, আর আর কোনো কিছু না। মানে ফ্রেন্ডশিপের একটা বন্ডিং যেটা হয় না, হ্যাঁ। তো ওটা তৈরি হয়ে গেছে। তো তুমি ডাকলে আমি আসবো না, তুমি ডাকলে আমি আসবো না। তুমি না ডাকলে আসবো না। ফ্রেন্ডশিপটা ধরো অন্য আমি একটা নাম দিতে চাই, ঠিক আছে? হ্যাঁ তুমি আর নাম দিতে পারো, অনেকে অনেক নাম দেয় তো। কি কি নাম দেয়? আমি তাদের থেকে পুরো আলাদা একটা দেবো, তাদের সাথে কোনো আলাদা? ম্যাচই করবে না এরকম। তাহলে তুমি কেন শুনতে চাইছো যে তাদেরটা? তুমি বলো সেরকম একটা নাম দেবো তাহলে আমি আজকে সিরিয়াসলি। হ্যাঁ দাও, শুনতে চাই দেখি। তোমার জন্য আমি সব করব, ধরবো অনেক বাজি, তুমি আমার সাথে প্রেম করতে হবে রাজি। আমি রাজি, রাখো বাজি। কিসব বলছো? আরে মানে এটা তো শায়রি বললাম তো, কেন তুমি সিরিয়াস ভাবলে? না না তুমি আমাকে অনেক শায়রি বলো, অনেক কিছু বলো, আমার সিরিয়াস ভালো হয় তাহলে লাগে। কি হবে? কিসব বলছি তুমি? আমি তাই বলছি আর কি, মজা করেই বলছি, সিরিয়াস নেওয়ার দরকার নেই। আমার সাথে প্রেম করার দরকার নেই, আমার থেকে অনেক ভালো সুন্দর স্মার্ট একটা মেয়ে পেয়ে যাবে তোমার জন্য। তাকে সেরকম ধরে একটা গার্লফ্রেন্ড বানিয়ে নাও। আমি জীবনে গার্লফ্রেন্ড বানানো হলে এতদিন বানিয়ে নিতাম। তুমি একটা জিনিস জানো তো, একটা কথা আছে না, কাক আর কোকিল কিন্তু দেখতে একই, ঠিক আছে, কিন্তু কাকের থেকে কোকিলের ডাক অনেক মধুর। সেটা অবশ্যই। সেরকম একটা জীবনে একটা ছেলের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তার বধূ। আমি বধূ সেজে থাকবো তুমি পালকি এসো। তো আমি গার্লফ্রেন্ড বানাতে চাই না, Wife, একবারে permanent. বউ বানাতে চাই। ওই গার্লফ্রেন্ড হবে, আবার দুদিন পরে এক্স হয়ে যাবে, ওর থেকে বিয়ে করে একটা বাচ্চা বানিয়ে দেবো, বাড়িতে গিয়ে আমি বলবো দাদুকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। আমি তো এত সময় নোটিসই করিনি। কি হয়েছে? তুমি জানো আমার সবচেয়ে ফেভারিট কালার পরে আছে ব্লু, তাই তো তোমাকে নিজের সাথে আটকানোর জন্য নিয়ে এসেছি গ্লু। কই কোথায়? এই তো ভেতরে পকেটে, না না প্যান্টের ভেতরে তো। নলাই লালা ধরে পইরা পইরা দে। তুমি জানো প্রথম দেখাতেই তোমার ছবি এঁকেছি আমি আমার এই মনে, তুমি জায়গা দেবে তোমার ওই মনের কোণে? তোমার মনে আমি যদি একটু জায়গা পাই। তুমি আজকে এসব কথা বলছো, প্রেমের কেসব? কথা বলছো? কি হবে? তুমি তো কোনোদিন আমাকে এসব শাড়ি বলোইনি না, হঠাৎ বলছো। হ্যাঁ, আসলে মনে তাই বলে দিলাম। না না এসব তুমি স্টকে তুলে রাখো, তোমার গার্লফ্রেন্ডকে
মানে বলবো, দেখবে সে এমনিতে ইমপ্রেস হয়ে যাবে। আর তুমি যেভাবে কথা তার জন্য বলো, তোমাকে বলছি যদি তুমি ইমপ্রেস হয়ে যাও তাহলে। আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার ঘর বললাম না আমার থেকে ভালো মেয়ে খুঁজে পেয়ে যাবে। তুমি আমার কেমন চাই না মেয়ে? ভালো মেয়ে হোক কালো, তবু তার মনটা যেন হোক ভালো। আমায় বিধাতা করেছে কালো, আমি করব আর তার থেকেও ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার মুখের এই মিষ্টি হাসি, যেটা দেখে আমি বারবার ফাঁসি আর মাঝে মাঝে শুধু কাশি। মানে তোমার কথা মনে পড়লেই কেমন যেন আমার কাশি হয়, নাকি তুমি আমার কথা মনে করো আমি বুঝি না। জানি না আমি কি যে করি এখন। আচ্ছা তুমি তো মেন কথাটাই বলছো না, কেন ডেকেছো আমাকে? এত ব্যস্ত হয়ে যাচ্ছে কেন মেন কথা শোনার জন্য? সবই বলছো, ওটাই বাদ দিও। ওটার জন্য একটা সময় নিচ্ছিলাম, সবকিছু সময় ভেবে চিনতে, ভালো তিথি দেখে তারপরে এগুলো তুমি করলে। বাড়ি থেকে একদম টাইম সব হ্যাঁ কিছু সেট তিথি করে দেখে এই তারপরে তো, আর এসো। ঠিক 1 মিনিট পরেই কথাটা বলবো আমি, এরকম একটা ব্যাপার। কি বলতে চাও? কিন্তু তাই এই কথাটা শুনতে গেলে তোমাকে চোখ বন্ধ করতে হবে, খোলা থাকলে হবে না। মা খুলে থাকলে কেন হবে না? আরে তুমি বুঝছো না, এটা অন্য অনেক কিছু খোলা থাকলে অনেক কিছু হয়, কিন্তু এই খোলা থাকলে আর হবে না, এটার জন্য বন্ধ লাগবে। তুমি চোখটা বন্ধ করো, আমি বন্ধ করে খোলা শুনতে অবস্থায় পাবো না। করা যায়, বলা যায় না। মন বলছে কেউ আসবে, কিছু বলবে আজকে আমার। তুমি উল্টো পাল্টা মাইন্ডটা ইয়ে করো, জানো তো। তুমি বলবো ভাবে, আমি মানে আমি হাসলেই দোষ। আচ্ছা তার মানে তুমি শুনতে চাও না, তাই তো? এ মা শুনতে চাই তাহলে বলে তো চোখটা এলাম। বন্ধ করলে প্রবলেম কোথায়? আমি চোখ না খুলতে পারলে খুলবে না, ব্যাস। আচ্ছা না, চোখ বন্ধ করবো। খুলবে না কিন্তু, হ্যাঁ এই তাহলে আমি বলবো না, খুললে হবে না। বন্ধ বন্ধ ফিক্সড, ওকে প্রমিস কিন্তু। খুলবে না কিন্তু, আমি খুলতে বললেই খুলবে, সেটা যাই বলি না কেন। চলো খোলো। খুললাম কিন্তু। হ্যাঁ না, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। সুন্দর হয়েছে ভালো লেগেছে? খুব। বাঁধবো তোমার সাথে। মনে আছে প্রথম যেদিন তোমার সাথে হয়েছিল আলাপ, তারপরে এক একটা দিন গেছে আর আমি এক একটা করে গুছিয়েছি তোমার জন্য গোলাপ। একটু করে তুমি হৃদয়ে বাঁধলে বাসা। কি বলো, এতদিন কবে তোমার সাথে দেখা হয়েছে তুমি বলো? তো এখান থেকে তুমি গোলাপ যদি গোছাও, তো গোলাপ এরকম এত সুন্দর থাকবে? আমার কাছে সব জিনিস সুন্দরই থাক, আমার কাছে সব জিনিস সুন্দরই থাক, সেটা তুমি থাকলেও সুন্দরই থাকবে। তোমাকে আপন করে রেখে দেবো বাহু ধরে, তাই তো দুহাত। কেন তুমি সেদিন দেখা হয়েছে যেরকম ছিলে, এখন কি তুমি শুকিয়ে গেছো? তুমি একটা পাতা এমনি ছিঁড়ে রাখো, দুদিন যাওয়ার পর এমনি এটা তো পাতা না, এটা তো গোলাপ। তো সেম, তুমি যে কোনো ফুল আরে তলে আমি দিই অনেক কিছু। আরে যত্ন করে আদরে। হঠাৎ করে আমার জন্য এত এত সুন্দর সুন্দর গোলাপ নিয়ে এলে। গোলাপ কেন আর কাকে দেয় তুমি বলো? গোলাপ মানে একটা ভালোবাসার লাভ, ঠিক আছে? যেটাকে ভালোবাসি তাকে দেয়। তো আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। সিরিয়াসলি বলছি, তুমি হাসছো আমার কথা শুনে? সিরিয়াসলি বলছি। হাসবো না মা, তুমি এরকম করে বলছো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এরকম। कैसे तू गुनगुनाए मुस्कुराए छोटी मोटी बातों पे मुंह फुलाए। কিভাবে বলবো এই আমি তোমাকে ভালোবেসে ফেলছি, এভাবে বলবো নাকি? এই আমি তোমাকে ভালোবেসে ফেলছি, এভাবে বলবো নাকি? সিরিয়াসলি বলছি, দেখো তুমি হেসে উড়িয়ে দেবে। প্রথম দিন দেখেছি তোমাকে, বিশ্বাস করো, তারপরে তখন এরকম ছিল না আমার মধ্যে, বাট যত দিন গেছে আস্তে আস্তে একদিন দুদিন এরকম করতে করতে না, সিরিয়াস বলছি? আমি সিরিয়াস থেকে আর কি মারছি, আমি তোমাকে ডেকে নিয়ে এসে এখানে। আমি বুঝতে পারছি না কিভাবে। তোমার সাথে আমার পরিচয় কবে দিনে? তোমার তোমার প্রবলেম থাকলে তুমি আমার সাথে কথা বলো না, ঠিক আছে? আজকের পর থেকে আর কথা বলো না, দেখা করো এমা না। না কথা কেন বলবো না? তোমার যদি মনে হয়, বাট আমার মনে হয়েছে তুমি যে আমার থেকে আমার অনেক ভালো মেয়ে পেয়ে যাবো। আমার এখন বলে দেওয়াটা ঠিক। আমার বলেছি আমার ভালো মেয়ে চাই না। আমার পাশে শুধু
কি ভাবছো? তুমি যাই বলো, আমি একদম তোমার কাছ থেকে তা আশা করি না। তুমি এই কথাটা না বললেই পারতে। তুমি কি জানো এই কথাটা থেকে আস্তে আস্তে আমাদের ফ্রেন্ডশিপটা খারাপ হবে? আমার মনে হয়েছে বলে দেওয়াটা ঠিক, তো তাই আমি ভেবেছি যে বলে দেওয়া ঠিক। এবার তুমি আমার সাথে যদি কথা না বলো, না বলবে, বললে কথা বলবে, না বলাটা বড় ব্যাপার না। বাট বিশ্বাস করো আমি ভাবিনি তুমি এইভাবে আমাকে দেবে ব্যথা। তোমার এই কষ্টটা থাকলো আমার এই বুকে গাথা। দেখো, যেটা আমার ঠিক মনে হলো আমি তোমাকে সেটাই বললাম। যে একটা বাট আমি friendship এর এতদিনে আমি মধ্যে- ভেবেছিলাম যে একটা ছেলে আসতে বলছে, তুমি আসছো কেন আসে? নিশ্চয়ই তোমার আমাকে পছন্দ না থাকলে তোরই একটা অপছন্দ মানুষের কাছে তুমি যাবে। তোমাকে একটা অচেনা ছেলে, অপছন্দ একটা ছেলে যদি তোমাকে ডাকে, তুমি দেখো, তার আমি কাছে তোমার যাবে? সাথে কথা বলেছি, তোমাকে আমি চিনি, তাই তো আসি না। তোমাকে যদি আমি না চিনতাম আসতাম না। मेरा समय तो वहीं पे है ठहरा हुआ। আজকের পর বিশ্বাস করো আমি বাড়িতে গিয়ে আর খাবো না ভাত। তুমি কেন খাবে না? খাবো কি করে? তোমাকে হয়তো বলিনি, বহুদিন আমাকে আমার একটা এক্স ছিল, ঠিক আছে? তো ভালোবাসা সে আমাকে ছেড়ে যাওয়ার পর বিশ্বাস করো আমি 1 মাস কিচ্ছু খেতে পারিনি। মানে মন মেজাজ ভালো না থাকলে খাওয়া ঘোরা কিচ্ছু হয় না। ও ছেড়ে গেছে, ও তো ভালো আছে, তাই না? ওটা তো পরে বুঝতে পেরেছি না, রিয়েলাইজ করেছি, তারপরে হ্যাঁ, নিজেকে পরে একটু বুঝে কি প্রতিষ্ঠিত লাভ করেছি, হবে? একটু বড় হয়েছি, একটু হালকা বডি ফডি বানিয়েছি, ঠিক আছে? তখন বডি ফডি ছিল না। যেরকম একটা মেয়ে একটা ছেলের মধ্যে কি দেখে, কি দেখে? ছেলের মধ্যে অনেক কিছু দেখে, বাইরে থেকে অনেক কিছু দেখে। তো বাইরে থেকে যেসব দেখার সেগুলো আমি বানিয়েছি মোটামুটি একটু মানে অতটাও সুন্দর না, তবুও একটু জিম টিম করে। তো ভাবলাম যে এখন মনে হয় সময় বলে দেওয়াটা ঠিক, বাট দেখছি না, নিজেকে আরো আপডেট করতে হবে। মানে তুমি রিজেক্ট করেছো এতে অতটাও খারাপ লাগছে না, বাট আমি নিজেকে তার মানে reject আরো আপডেট করিনি, আমি দিচ্ছি। রিজেক্ট করিনি, আমি বললাম যে একটা ফ্রেন্ডশিপের মধ্যে একটা ভালোবাসা হয় না। অবশ্যই ফ্রেন্ডশিপ থেকেই তো ভালোবাসাটা তৈরি হয়। হঠাৎ আচানক একটা রাস্তাতে যাওয়া মেয়ের সাথে হয়ে যাবে, তোমার সাথে কথা বলি, দেখা করি, তো এইভাবে আস্তে আস্তেই তো একটা মানুষের উপর ফিলিংসটা আছে। হট করে ফিলিংস চলে আসে থোড়ি। আকাশে অনেক তারার ভিড়ে আমি তোরে খুঁজা পাইলাম না। বাট আমার এখন মনে হচ্ছে যে আমাদের মধ্যে নিশ্চয়ই এসেছে কেউ, তার জন্যই আমার ভালোবাসায় উঠছে এরম ঢেউ। সাগর কেঁদেছে সারা রাত যে ঢেউ মানে আমাকে তোমার কাছ থেকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই মা, সরানো Seriously, কথা। না না, আমি এতদিন ধরে জানি আসছি যে তোমার লাইফে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, ঠিক আছে? তোমার সাথে কথা বলেছে তো জানো তুমি তো না? বলেছো যে কেউ নেই, হ্যাঁ। তো ওর জন্যই তো আমি ইন্ট্রোটা নিয়েছি তোমার লাইফে। এখন হঠাৎ করে তুমি বলছো যে না, তার মানে তুমি নিশ্চয়ই তো কোনো আমার কেউ। সাথে ফ্রেন্ড হিসেবে কথা বলেছিলে এতদিন, তাই না? সেটাই তো বলছি, এখন ফ্রেন্ড থেকে একটু অন্য কিছু হতে যাচ্ছে। হয় বিন্দাস প্রেম করবো চুটিয়ে। এমন তো না যে দুইজন খুব খারাপ দেখতে, ঠিক আছে? মানে তুমি সুন্দর আমি কালো, লোকে তো আর এরম গান আমি গাবে না, এসব- সাদা সাদা কালা কালা। দুজনকে সুন্দরই বলবো, কেউ আমাদের দুজনকে দেখেছে যে সুন্দর দেখবে এবার করে- থেকে একসাথে, আমি সেটাই বলছি। একসাথে ঘুরবো, মেলায় যাবো, খাবার খাবো, ফুচকা খাবো, যা বলবে সব খাবো। রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাবো রিক্সা চড়ে বসবি পাশে তুই। শুধু ডবল মিনিং এ দেখা যাবে। আমি হাসতেও পারবো না, অবশ্যই। বাট তুমি যেটা বলছো সেটা আমি মানতে পারবো না। বুকের পাঁজর ভাঙে বিধি, নয়ন মানে শুধুই কাঁদি। বাট এটাও জানি যে সবার স্বপ্ন সত্যি হয় না, এটা আমি এখন বুঝি। তাও জানি না স্বপ্নে শুধু আমি তোমাকে কেন খুঁজি। সিরিয়াসলি আমার প্রত্যেকদিন স্বপ্নে শুধু তুমি আসো, হয় ভূত আসে নাই তুমি আসো। তুই দে তো পেতনি, হিংসুটে ভূতনি। ভূত আসলে ভয় পায়, আর তুমি আসলে কেমন সাহস পায়। তার মানে আমি তোমার সাহস। আমার পাশে শুধু তোমাকে চাই। চলো, আমার না ভালো লাগে না, বাড়ি চলো। আমি তোমার কাছ থেকে সত্যিটা আশা করিনি গো। হয় যায় না ভোলা তবু তাকে চাই যেন সে সুখে থাকে।
আরে আমি তো তোমাকে জোর করে বলছি না যে তুমি ভালোবাসছো, না, ফালতু আমি জোর করে বলছি না আমাদের ভালোবাসতে একটা হবে, প্রেম করতে হবে। আমাদের ভালো একটা আমার মনে তোমার এটা বলার ছিল, আমি বলে দিয়েছি, ব্যাস এটা টোটালটা তোমার। আমি জানি হাজারো ভালোবাসার মাঝে আমারটা হয়তো ফিকে, তোমার কখনো যদি মনে হয় তাহলে তাকিয়ে আমার দিকে। আমি ফ্রেন্ডশিপ হিসাবে সবসময় তোমার পাশে আছি, ফ্রেন্ডশিপ ভাবে থাকি না। পাঁচ থেকে উপরে চাচ্ছি আমি, থাকি না। পাঁচ থেকে উপরে চাচ্ছি আমি। মন যাকে খোঁজে স্বপ্নে জাগরণে, মানে ফ্রেন্ড হিসেবে পাশে থাকবে তো, গার্লফ্রেন্ড হলে উপরে চলে আসবে, তো এটাই বলছি, পাঁচ থেকে উপরে আসা। তুমি চাও না, ঠিক আছে চলো তাহলে যাওয়া যাবে। আমি সত্যি আমি তোমার কাছ থেকে এটা আশা করি। তোমার কাছ থেকেও এটা আমি আশা করি, আমি ভেবেছিলাম তুমি অ্যাকসেপ্ট করে দেবে, বাট হলো না। ঠিক আছে চলো, ওই বাত না, নেক্সট টাইম হবে আবার। এগারোই নেক্সট মানে তোমার কিন্তু কথা দেওয়া আছে, তুমি খুঁজবে, মানে আমি খারাপ ছিল না ভালো ছিল, ঠিক আছে চলো। বললামই তো বন্ধু খারাপ হোক আর ভালো হোক, যাই হোক তুমি আমাকে দিয়েছিলে অন্য হিসেবে, না না তুমি ফেরত দিও। না 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 ফ্রেন্ড কেন, আমি তুমি ভালোবাসা হিসেবে নিতে হবে না, ফ্রেন্ড হিসেবেই দিলাম। চলো রেখে দাও তোমার কাছে। কেন ফুল পছন্দ না? তাহলে ফেলে দাও, ফেলে দাও তাহলে তুমি। পছন্দ তাহলে এই অন্য মাইন্ডে দিয়েছিলে না, যখন দিয়েছি তখন তো তোমাকে প্রপোজ করে দিইনি, তারপরে কথাটা বলেছি, তো সেই অবধি তুমি এটা রাখতেই পারো। কিন্তু তার আগে তো তুমি আমাকে দাওনি। যত্ন করে রাখবে, ফেলে দেবে না কিন্তু, সত্যি করে ফেলবো ফেলে কেন? দেবে। ঠিক আছে আমার গোলাপ ফেভারিট, ঠিক এটা আছে চলো। ফেলবো না। চলো কাউকে বলবে না কিন্তু যে অসলি এরকম বলেছে, আমার মান সম্মান থাকবে না। না ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর। Help me. Hey there. Wipe out. Help me! Wipe out. चला जाओ ऊपर छत पे चला जाओ फुटबॉल मार दो वहां पर पीछे 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 अरे अरे ठीक है